লক্ষ্মী পুজোর আগের দিন আমি স্নান সেরে এখানে নুন আর লেবু দিয়ে ঠাকুরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো নুন আর লেবু দিয়ে ঠাকুরটাও কত সুন্দর পরিষ্কার হয়েছে। পরের দিন এখানে মা নারকেল নাড়ুর জন্য নাড়ুটা কুড়িয়ে নিচ্ছিল। আমাদের বাড়িতে তো এবছর 2টো নারকেলেরই নাড়ু হয়েছিল। তোমাদের বাড়িতে কটা নারকেলের নাড়ু হলো জানিও। মা এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিল আর আমি গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে এসে দেখলাম বোন এখানে বানাচ্ছে মায়ের জন্য পায়েস, আর মা ওকে বলে বলে দিচ্ছিল। এদিকে ও পায়েসটা করছিল, ওর পায়েস হয়ে যেতে মা তারপরে করে নিচ্ছিল লুচিটা। বোন লুচিগুলো বেলে দিচ্ছিল। আমি বেলতে পারি কিন্তু আমি বেললে লুচিগুলো ঠিক ফোলে না। তারপরে লুচি ভাজা হয়ে গেলে মা এখানে খিচুড়ির জন্য নারকেলগুলো ভেজে নিচ্ছিল। নারকেল দিলে খিচুড়িটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তোমাদের কার কার নারকেল দেওয়া খিচুড়ি ভালো লাগে জানিও। তারপরে নারকেল ভাজা হয়ে গেলে মা এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল। মা খিচুড়িটা করছিল আর তারপর খিচুড়ি হয়ে যাওয়ার পর আমি করছিলাম নাড়ু। ফার্স্টে আমি আর বোনই নাড়ু করছিলাম, তারপরে বোন অন্য কাজ করছিল, আমি নাড়ু করছিলাম। নাড়ু হয়ে যাওয়ার পর মা করছিল আলুর দম। মা আলুর দমটা করছিল আর আমি আর বোন অন্যদিকে ঠাকুরের পেছনটা সাজাচ্ছিলাম। আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছটা বেশ বড়ই। তো ওই আম গাছের পাতা কটা ছিঁড়ে নিয়ে এসে আমি আর বোন এখানে একটা মালা গেঁথে আর ঠাকুরের পেছনটা সাজিয়ে দিচ্ছিলাম। সাজানো হয়ে গেলে আমি এখানে আলপনা দেওয়ার জন্য খড়িমাটি ভিজিয়ে নিচ্ছিলাম। যেহেতু ঘর বারান্দা সব জায়গাতেই আলপনা দিতে হবে, তাই জন্য আমি এখানে খড়িমাটি একটু বেশি করেই ভিজিয়ে নিচ্ছিলাম। খড়িমাটিটা ভিজিয়ে আমি একটু হাত দিয়ে গুলে নিচ্ছিলাম, তাহলে ভালো ভিজবে। তারপর খড়িমাটিটা ভেজানোর পর আমি এখানে এই ফুলগুলো দিয়ে আমাদের গেটের বাইরেতে একটু সাজিয়ে নিচ্ছিলাম। এই ফুলগুলো বাবা সরস্বতী পুজোর জন্য কিনে নিয়ে এসেছিল। যেহেতু পুজোর সময় এমনি ফুলের দাম অনেক বেশি হয়, তো বাবা এই ফুলগুলোই কিনে এনেছিল সব পুজোতে সাজানোর জন্য। তো আমি এখানে গেটটা সাজিয়ে নিচ্ছিলাম। দেখো তো গেটটা কেমন সুন্দর সাজিয়েছি। গেট সাজানোর পর তারপর আমি এখানে বারান্দায় আলপনা দিয়ে নিচ্ছিলাম। এই আলপনার ডিজাইনগুলো আমি গুগল থেকে নিয়েছিলাম। যদিও খুব আমি একটা ভালো আলপনা দিতে পারি না, তাও যেরকম পেরেছিলাম সেরকমই দিয়েছিলাম। বারান্দায় আলপনা দেওয়া হয়ে গেলে আমি ঘরে এসে আলপনা দিচ্ছিলাম। দেখো তো আলপনাটা কেমন হয়েছে। আলপনা দেওয়ার পর বোন এখানে ঠাকুরকে শাড়িটা পরিয়ে নিচ্ছিল। এই শাড়িটা বোন নিজের হাতেই বানিয়েছিল, কিন্তু শাড়িটা পরাতে একটু সমস্যা হচ্ছিল। তো বোন খানিকক্ষণ চেষ্টার পর তারপরে ফাইনালি শাড়িটা পরাতে পেরেছিল। মাকে শাড়ি পরানোর পর আমার মা এখানে পুরনো কদম ফুলগুলো পাল্টে নিচ্ছিল। তোমাদের বাড়িতে কি এই কদম ফুল পাল্টানোর নিয়মটা আছে থাকলে জানিও। তারপর এখানে মা ফল টলগুলো কেটে নিচ্ছিল। বছর ধরে আমিই পুজো করতাম, কারণ মা শরীরটা তো ভালো থাকতো না। মা উপোস করতো কিন্তু মা পুজো করতো না, আমি পুজো করতাম। আর এবারে বোন পুজো করছিল, তো মা হাতে হাতে ওকে সব জোগাড় করে দিচ্ছিল আর বোন এখানে ঠাকুরের ঘরটা বসিয়ে নিচ্ছিল। সারা বাড়িতে আমি এইভাবে আলপনা দিয়েছিলাম। তোমরা জানিও তো আলপনাটা কেমন হয়েছে। তারপর বোন এখানে ঠাকুরের ঘরটা বসিয়ে নিচ্ছিল ফুলের মালা দিয়ে। তারপরে এখানে ও সব ভোগগুলোতে ফুল দিয়ে দিচ্ছিল, যেরকম ব্রাহ্মণরা দেয়। আমাদের বাড়িতে যেহেতু ব্রাহ্মণরা পুজো করে না, কারণ আমাদের এখানে ব্রাহ্মণ পাওয়া যায় না। সেই ব্রাহ্মণকে যদি তুমি বলো, সেই ব্রাহ্মণ আস্তে আস্তে 10টা 11টা বেজে যায়। তাই আমরা এখানে সবাই নিজেদের বাড়িতেই পুজো করি। তারপরে বোন এখানে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের পুজো করতে বসে পড়েছিল। এখানে বোন শঙ্খ বাজিয়ে নিচ্ছিল, কারণ মা বলেছিল যে পুজোর শুরুতে শঙ্খ বাজিয়ে নিতে হয়। তো বোন এখানে শঙ্খ বাজিয়ে নিচ্ছিল আর মা ধনুটা ধরিয়ে দিচ্ছিল। ওই যে বললাম, মা পেছনে বসে সব কাজ আমাদের দেখিয়ে দেয়, নিজেও বেশিরভাগ কাজটাই করে দেয়, নয়তো আমরা একা পুজোটা করতে পারতাম না। তারপরে বোন এখানে শঙ্খ বাজানোর পর বোন এখানে পুজো করতে বসে পড়েছিল। দেখো এইভাবে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করে সাজিয়ে দিয়েছিলাম। প্রদীপ সব জ্বালিয়ে দেওয়ার পর তারপরে বোন আরতির জন্য পঞ্চপ্রদীপটা গুছিয়ে নিচ্ছিল। পঞ্চপ্রদীপটা গোছানো হয়ে গেলে বোন এখানে নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছিল। নৈবেদ্য চাল কলা বাতাসা সব দিতে হয়, তোমরা জানো নিশ্চয়ই। বোন এখানে সেটাই করছিল। নৈবেদ্য সব গোছানো হয়ে গেলে তারপরে বোন এখানে করে নিচ্ছিল আরতি, আর আমি আর মা শঙ্খ বাজাচ্ছিলাম।
প্রদীপটা আরতি করা হয়ে গেলে বোন এখানে কর্পূরের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছিল। তারপরে মা গোটা ঘরে ঠাকুরের সামনে ধুনো দেখাচ্ছিল। আর ঠাকুরের সামনে ধুনো দেখাচ্ছিল আর বোন এখানে পড়ে নিচ্ছিল পাঁচালি। পাঁচালি পড়া শেষ হলে মা এখানে একটু নাম কীর্তন করে নিচ্ছিল। নাম কীর্তন শেষ হলে আমি সবাইকে এখানে ভোগ বিতরণ করে দিচ্ছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।